এই পাড়ার কৃতি সন্তান সুমন্ত স্যার কিছুদিন আগেই আমাদের মাঝ থেকে গত হয়েছেন। ওনার শেষকৃত্য অনুষ্ঠানে স্কুলে যে অনুষ্ঠান হয়েছিল আমি ছিলাম। আসলে কীর্তিমান মানুষের মৃত্যু হয় না, যারা জগতে কিছু কীর্তি রেখে যায় তারা কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকে। সেই পাড়ার মানুষ হিসেবে আপনারাও গর্বিত। গত 29শে মে আপনারা আমাকে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তার জন্য আপনাদেরকে প্রণাম এবং নমস্কার জানাচ্ছি। সেই সাথে একটা বিজয় মানুষের দায়িত্ব বাড়িয়ে দেয়। যখনই একটা বিজয় অর্জন করা হয় তখন কিন্তু দায়িত্বের পরিমাণও বেড়ে যায়। তা আপনাদের এই পাড়ায় যা কিছু উন্নয়ন আছে সেই উন্নয়নের দায় দায়িত্ব কিন্তু এখন আমার। আগে আমরা বলেছি যে উপজেলা চেয়ারম্যান আছে তো সরকার আমাদের নাই, সরকার আছে তো মনে করেন যে উপজেলা চেয়ারম্যান অন্য লাইনে কিংবা দল অন্য ক্ষমতায়। আর এখন আমাদের একেবারেই লাইনটা এমনভাবে মিলিয়ে দিয়েছেন, সরকারের অর্থমন্ত্রীকে আবুল হাসান মাহমুদ আলী, আওয়ামী লীগের সভাপতিকে সুনীল কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যানকে সুনীল কুমার সাহা, তাই না? এই যে তিনের সমন্বয়, এখানে তো আমার কোনো অজুহাত থাকার কথা নাই যে আমি এইটার জন্য পারিনি, তাই না? আগেকার কিন্তু সব বক্তব্য ছিল অজুহাত, যে আমার সাথে ভাই বনে না, সম্পর্ক ভালো নেই, কেমন করে কাজ করবো। এখন কাজের কোনো বিকল্প আমার সামনে নেই। তা আপনাদের এলাকার যে কাজগুলো অসমাপ্ত কাজগুলো আছে সেগুলো সমাপ্ত করার লক্ষ্য নিয়ে আমার অগ্রযাত্রা শুরু হবে। আর আমাদের শপথ গ্রহণের পর থেকেই এই এলাকার উন্নয়ন, মাটি মানুষের সঙ্গে কি করে যাবে, উন্নয়নের সাথে সাথে কিন্তু আর একটা জিনিস দরকার, সেটা হলো শান্তি। মানে শান্তির সাথে যদি উন্নয়ন না থাকে তাহলে কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। এমনিভাবেই আমরা চেষ্টা করব শান্তির সাথে সাথে উন্নয়নের একটা যোগসূত্র করে এই এলাকার মানুষকে স্বস্তিতে রাখবেন। আপনারা যারা ভোট দিয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন, উন্নয়নের সাথে আমি থাকবো আপনাদের সাথে। ধন্যবাদ সবাই। আমার কোনো কর্মকাণ্ডে সমাজে যাতে মাথা নিচু না হয় সেই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে।